খুশি আপনি? অনেক মাত্র এক ছাগল, তাও আবার 12 লাখ টাকার। এতেই জ্বলে উঠেছিল পুরো দেশ। রাজধানীর এক খামার থেকে ছাগলটিকে কিনেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে। কিন্তু তাতে কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছাগল কাণ্ড নিয়ে যে আগুন জ্বলে উঠল, তা যেন কেবলই পশুর দাম ঘিরে ছিল না। সেই আগুন ছড়াতে ছড়াতে ধরা পড়ে গেল একের পর এক দুর্নীতির গল্প। এক ছাগল টেনে তুলল অনেক মানুষের মুখোশ। এত বছর ধরে যারা ঈদের পশুর হাটে কেসারেন শেকড় থেকে শিখরে প্রতিপত্তির ঝলক দেখিয়ে দামি গরু আর ছাগল কিনে শো অফ করতেন, তারা এবার যেন উধাও। কে কোথায় গেছে, কে আত্মগোপনে, কে মামলায়, কে আবার নজরবন্দি। সবার মাথায় এখন একটাই ভয়, কে জানে কোন গরুতে আবার কি কাণ্ড হয়। ঈদ এলেও নেই আগের সেই জৌলুস, নেই চটকদার বিজ্ঞাপন, ফেসবুক লাইভ, ইউটিউব ভিডিওর বন্যা। কোরবানির হাটে যেন নেমে এসেছে এক নিঃশব্দ শঙ্কা। বিশাল আকৃতির গরুগুলো দাঁড়িয়ে আছে হাটে নিরুত্তর অপেক্ষায়, অথচ সেগুলোর জন্য কত যত্ন, কত খরচ। পাবনার মঞ্জেল হোসেনের মোহনরাজ নামের ষাঁড়টির গল্পই শুনুন। 3 বছর ধরে যত্ন করে বড় করা হয়েছিল। দাম চাওয়া হয়েছিল 10 লাখ, শেষমেশ 6 লাখেই বিক্রি করতে বাধ্য হন তিনি। এই আক্ষেপ শুধু একজনের নয়, এ যেন গোটা খামারি সমাজের মুখে লেগে থাকা দীর্ঘশ্বাস। কেসারেন শেকড় থেকে শিখরে। রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা সবখান থেকেই একটাই সুর উঠে আসছে, বড় গরু এখন বোঝা। দাম নেই, চাহিদা নেই, ক্রেতা নেই। যারা একসময় 10 লাখ টাকার গরু কিনে ব্র্যান্ড হতেন, তারা এখন ছোট গরুতেই নিরাপদ থাকতে চান। কিন্তু শুধু চাহিদা কম নয়, খামারিদের মাথায় চেপেছে আরেক ভয়ের ছায়া, পথের ছিনতাই আর ডাকাতি। বর্ষাকাল, কাদা রাস্তায় যানজট আর ফাঁকে পশুবাহী ট্রাক লুটপাটের আশঙ্কা। খাগড়াছড়ির এক ব্যাপারী জানান, বাইরের ব্যাপারীরা আসতেই চান না। কি করে আসবেন? পশুর হাটে এখন শুধু বেচাকেনা নয়, বেচে ফেরাও এক যুদ্ধ। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, খামারিরা কতদিন এভাবে টিকে থাকতে পারবেন? প্রতিটি গরুর পেছনে দিনে 500 থেকে 550 টাকা খরচ হয়। খাদ্য, পরিবহন, শ্রমিক সব খরচ বাড়ছে, কিন্তু বিক্রি নেই। লাভ তো দূরের কথা, পুঁজি তুলতে গিয়েও হাঁসফাঁস। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থায় জরুরি সংস্কার দরকার। নিরাপদ পরিবহন, সুষ্ঠু বিপণন এবং সরকারি সহায়তা ছাড়া এই খাত টিকবে না। আতঙ্কের বাতাস দূর না হলে বড় গরু আর কেবল প্রাণী নয়, এক একটা হয়ে উঠবে খামারিদের জন্য বোঝা। সামিউল জয়, 21 টেলিভিশন।